रहमत साहब का जो मेहनत चल रहा है इसके बारे में पूरा वर्ल्ड जानता है। वो दिलो जान से वो मेहनत करे, उनके अंदर जज्बा है, लगन है और हर चीज़ का उनके अंदर में शऊर है। अल्लाह रब्बुल इज़्ज़त उनको हर हिम्मत से नवाजे, इज़्ज़त से नवाजे। ये हमारी ऐसा जुबत और भी वार्ड में 4-5 पैदा होना चाहिए, क्योंकि रहमत का बहुत ही इसमें अहम किरदार है। আপনারা ছিলেন, আপনারা দেখেছেন, ভিড় দেখেই বোঝা যাচ্ছে প্রোগ্রামটা কতটা সফল। আর রহমত ভাইয়ের যে ক্রেজটা রয়েছে, আমরা সকাল থেকে যে যুবকরা ছিল তা থেকেই বোঝা যাচ্ছে রহমত ভাই আমাদের ইউথের জন্য আইকন, এবং রহমত ভাইয়ের সাথে আমরা রয়েছি। আমরা প্রতিটা প্রোগ্রাম রহমত ভাই এরমভাবে সফল। 59 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক এবং তৃণমূল কর্মী রহমত হোসেনের উদ্যোগে মোল্লাপাড়া তৃণমূল কংগ্রেস ইউনিটের উদ্যোগে হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির। এখানে বহু মহিলা ও পুরুষ রক্তদান করেন, পাশাপাশি হেলথ চেক আপ ক্যাম্পেরও আয়োজন করা হয়েছিল। রহমত হোসেনকে সবসময় সাধারণ মানুষের পাশে সেবা করতে দেখা গিয়েছে। ইন্টালি বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বর্ণকমল সাহা জানালেন, রহমত হোসেনের মতো মানুষ তৃণমূল কংগ্রেসে আরও দরকার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোলাঘাটের বিধায়ক ও মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, ইন্টালি বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বর্ণকমল সাহা, 65 নম্বর ওয়ার্ডের পৌরমাতা নিবেদিতা শর্মা, 65 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি সুশীল কুমার শর্মা এবং তৃণমূল কংগ্রেসের আরও নেতৃবৃন্দরা। সকলে কি বার্তা দিলেন শোনাব আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের কথা হবে তোমাকেও ভাবতে হবে। তুমি পলিটিক্যাল কর্মসূচি দলে থাকবে সেটা করবে, পাশাপাশি মানুষের জন্য কর্মসূচি নিতে হবে এবং নিজের মধ্যে কোথাও বিরোধ রাখতে পারবে না। সকলে মিলে দলটাকে মজবুত করতে হবে। আমাদের রাজ্যে 34 বছর যারা ক্ষমতায় ছিল তারা রাজ্যের মানুষের কথা ভাবেনি, শুধু দলের ক্যাডার হারমাত বাহিনী তৈরি করেছে আর রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে দিয়েছে রাজ্যকে। রক্তদান শিবিরের চেয়ে বেশি মানুষ পছন্দ করে বলতে রক্তদান উৎসব, কারণ মানুষ উৎসাহের সাথে রক্ত দিতে এগিয়ে আসছে, যেটা আগে দেখা যেত না। এখন মানুষের মধ্যে এই বোধ এসছে যে আমি একটা মানুষের জন্য নিজের দেহের রক্ত দিয়ে তার প্রাণ বাঁচাবো, এই মানসিকতা এসছে। এই মানসিকতা খুব বড় কথা এবং উৎসাহের সাথে আসছে বলে আমরা ওইটাকে উৎসব হিসাবে ঘোষণা করছি। রক্তদান উৎসব, এটা উৎসব হিসাবে নিতে হবে মানুষকে। হচ্ছে তো ওইভাবে কাজ করছে তো 24x7 ইন্টু 12 ইন্টু 4 ইন্টু 12 এবার করছে, কাজ করছে তো করুক না। এইরকম ছেলেরাই তো চাই, এদের মনে বুকে বল আছে, মনে সাহস আছে, এরাইভাবেই তো কাজ করে এগিয়ে গেলেই তো এলাকা ভালো মানুষ সকলেই পছন্দ করবে আমাদের দলকে, এটাই তো চাই। এটা খুবই আনন্দের কথা যে এখানে রক্তদান করছে আমাদের লোকেরা। রক্তদান একটা অসাধারণ কাজ। এই কাজের মধ্যে দিয়ে মানুষ নিজের চরিত্র প্রকাশ করে, মহত্ব প্রকাশ করে, বিশ্ব ভ্রাতৃত্ব প্রকাশ করে। কারণ আমাদের রক্ত কার গায়ে লাগছে আমরা জানি না। আমার হিন্দুর রক্ত মুসলমানের গায়ে লাগতে পারে, মুসলমানের রক্ত হিন্দুর গায়ে লাগতে পারে বা খ্রিস্টানের গায়ে লাগতে পারে। না জেনেই আমরা রক্ত দিচ্ছি, এই জন্য যে বিশ্ব ভ্রাতৃত্ববোধের পরিচয় দিচ্ছি আমরা মানুষ, আরও একটা মানুষ। যে যখন আহত হচ্ছে, যে যার যখন রক্তের প্রয়োজন হচ্ছে, তখনই আমরা তাকে রক্ত দিচ্ছি। রক্ত দিলে প্রাণ বাঁচে, মানুষ বাঁচে। ভবিষ্যৎ কী তা বলতে পারবো না, কিন্তু রহমত হোসেন এটা কাজটা করছে যে সেই যে কাজ করছে সেই কাজের মধ্যে দিয়ে সে নিজের জীবনকে উন্নত করছে, নিজের জীবনকে উন্নত করছে। আমরা যে বেঁচে আছি, আমরা বেঁচে আছি রাস্তা দিয়ে চলি, এই স্কুল কলেজে পড়ি, এই সমস্তটাই আমাদের পিতামাতা তৈরি করে দিয়ে যাননি। দেশের মানুষের লক্ষ লক্ষ মানুষের, কোটি কোটি মানুষের ট্যাক্সের টাকায় এগুলো তৈরি হয়েছে, ফলে তাদের কাছে আমাদের ঋণ রয়ে গেছে। আমরা সেগুলো ব্যবহার করছি। এই ঋণ শোধ করার একটা দায়িত্ব আমাদের আছে। রহমত এই কাজ করছে ঋণ শোধ করার জন্য। স্বর্ণকুমার আমার বহুদিনের পুরনো বন্ধু, আমরা একসঙ্গে কাজ করছি দীর্ঘদিন ধরেই, এবং কাজ করতে করতে বন্ধুত্ব গাঢ় হয়েছে। ফলে যেদিন এরা প্রস্তাব নিয়ে গেল সেদিন আমি ওদের বলেছিলাম যে আমি স্বর্ণকুমারকে ফোন করে দেখি। ফোন করেছি, আনন্দের সঙ্গে বলেছে যে তুমি এসো, কোনো অসুবিধে নেই, আমার এখানে ছেলেরা খুব ভালো, এরা থাকবে এবং এই কাজগুলো করবে। একটু আগে চলে গেছে, তাহলে ওদের সঙ্গে দেখা হলে আরও আনন্দ হতো আমার। যুব উৎসব উপলক্ষে আজকে জনাব রহমত হোসেনের উদ্যোগে আজকে এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে এবং আমরা অত্যন্ত আনন্দিত। আমাদেরকে আমন্ত্রণ জানানোয় এখানে আমরা এসে দেখলাম খুব উৎসাহ করে সবাই রক্ত দিচ্ছেন এবং বহু মানুষ এসেছেন এই প্রচেষ্টাকে সাফল্যমণ্ডিত করে তুলতে। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন মানুষের পাশে থেকে কাজ করতে, মানুষের পাশে থেকে মানুষের উপকারের জন্য, মানুষের জীবন বাঁচানোর জন্য এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা সব আমি
করার জন্য রহমতকে অনেক সাধুবাদ জানাই। এবং এই অঞ্চলের ওর সঙ্গে যারা কর্মী রয়েছেন সমস্ত আমাদের তৃণমূল কর্মী, তারা এই উদ্যোগ নিয়ে যেভাবে এগিয়ে এসছেন তাতে আমিও তাদের জন্য শুভেচ্ছা জানাই। আচ্ছা, প্রথমেই বলি যে 2000 যুব উৎসব 2025 উপলক্ষে যে রক্তদান শিবির করেছে তাতে রহমত ভাই এবং তার যে সহযোগীরা তাদেরকে আমি অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আমি এখানে আসতে পেরে খুবই আনন্দিত এবং ও যে কাজ করে যাচ্ছে রহমত, সেটা সত্যি খুবই মানে কি বলবো, খুবই প্রশংসনীয়, যা ভাষায় প্রকাশ করা যায় না। ব্লাড ডোনেশন তো হয়, বিভিন্ন ওয়ার্ডে হয়, কিন্তু রহমত ভাই যেভাবে ব্যাক টু ব্যাক ব্লাড ডোনেশন করছে এটা আমাদের কাছে একটা নতুনত্ব অভিনব মানে অবদান। এবং আমার মনে হয় 59 ওয়ার্ডে এরকম ব্যাক টু ব্যাক ব্লাড डोनेशन কখনো এর আগে দেখা যায়। তার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ रहमत भाई के। हाँ ज़रूर, महिला टीम पूरा रहमत भाई के साथ है, क्योंकि रहमत हुसैन एक ऐसा नाम है 59 वार्ड में, जब किसी के ऊपर मुसीबत आन पड़ता है ना तो वो ये देखते नहीं है कि वो मेरा टीम है कि या किसी और का टीम है, वो महिला के ऊपर आया है या किसी बुजुर्ग के ऊपर आया है, उसको हमेशा फीलिंग ये रहता है कि किसी और के ऊपर मुसीबत आया मतलब उसके अपना आदमी के ऊपर मुसीबत आया, और हमेशा सीना तान के वो मुसीबत का मुकाबला करने के लिए हाजिर रहते हैं। अस्सलाम वालेकुम, नमस्कार। प्लानिंग कुछ नहीं है, मेरा जो दादा, मेरा सरफरस जो हमारे एमएलए विधायक, उन्होंने हमें कहा है ভালো কাজ করো, আর সব আমাদের দিদি, আমাদের মমতা ব্যানার্জি, আমাদের সিএম আমাদেরকে নির্দেশ দিয়েছে সব থেকে ভালো কাজ হচ্ছে মানুষের জান বাঁচাতে পারবে, এর থেকে বড় কোনো কাজ নেই। তো আমরা ব্লাড দিয়ে মানুষের জান বাঁচাতে পারি, সেই কাজ করবে रहमत। तो हमको बोला, तो इसी तरह से इंशाल्लाह हम कोशिश कर रहे हैं जितना टीम को, मेरा वार्ड में जितना टीम है सब टीम को लेके जगह जगह में ब्लड डोनेशन कर रहे हैं। देखिए हमको तो पता नहीं था, जिसका पहले हड्डी वार्ड में एक तो बड़ा ब्लड डोनेशन हुआ, एक डॉक्टर आए थे, वो बोले हम लोग ब्लड दे के एक आदमी का जान बचाते हैं। भगिनी, ब्लड देने से 3 आदमी का जान बचता है। वो 3 आदमी का कारण है WBC, RBC, प्लेटलेस, मतलब बोलता है वाइट ब्लड रेड ब्लड, और प्लेटलेस ही तो पता है आप लोगों। तो इसका मतलब 3 आदमी हम लोग जान बचा पाया, एक ब्लड से 3 आदमी जान हम लोग बचा पा रहे। देखिए ब्लड डोनेशन के अलावा हम लोग बच्चा लोग को स्कूल का बैग, कॉपी, पेंसिल और फुटबॉल, ब्लैंकेट डिस्ट्रीब्यूशन सब हम लोग करते हैं, कंबल बांटना, इस तरह से हम लोग हर तरह का हर काम करते हैं। और भी कुछ काम ऐसा है जो दिखाया नहीं जाता है, वो अल्लाह को दिखाया था, तो ऐसा भी काम हम लोग करते हैं। हर चीज़ नहीं है जो दिखा के किया है इंसान को, कुछ काम अल्लाह को भी दिखा के करना चाहिए, चुप से करना चाहिए। देखिए मेरा संग नौजवान है, और जो हम मतलब जो हमारे सीनियर है जिसको हम देख के आए हैं, देखिए जैसे चांद मामा है, इस तरह से जायद भाई है, इस तरह से राइस भाई है, और भी वसीमदा है, मतलब बहुत सारा है। ये सीनियर है, ये हमसे उम्र में बड़े, बाकी इन लोग को भी दिखते आ रहे, इन लोग भी अच्छा काम करते हुए आ रहे। और यहाँ पर ये पड़ा ये बप्पा भाई मेरे दोस्त, ये भी मतलब 58 में रहते हैं, वसीमदा है, ये लोग सब मिल के ना अच्छा काम करते हैं। हम लोग अच्छा काम मतलब इन लोग से सीखा है, इन लोग सीनियर है। देखिए हम बहुत खुशकिस्मत है, और मेरा टीम बहुत खुशकिस्मत है, इतना दूर का मंत्री है जो हमारे भाई बप्पा भाई ने दावत दी है, और इत्तेफाक से जो मिलो सर का सरफरोज, सर का ऊपर साया, जो हमारा विधायक एमएलए हमारे सोनू कुमार शाह, एक तरह से मतलब पता जब चला, उनको जब बोले दादा ये व्यापार बोला तो हमारे बंधु आज, तो संग सोनोदा से उनसे बात भी हुआ, और वो आए, हमें बहुत खुशी महसूस हुआ इस बात के लिए। मेरे टीम को भी बहुत इतना हम लोग मतलब ऐसा अच्छा काम कर रहे हैं, जो मंत्री उतना दूर से मिलो लिए आ रहा, और ये एक ही कारण आने का, वो है सोनू कुमार शाह हमारे मिले। যেটা আপনি প্রশ্ন করেছিলেন রহমতকে, আপনি নেশামুক্ত চাইছেন, আমি বলছি নেশার মধ্যে বুঁদ হয়ে থাকতে লাগবে। কোন নেশা? যেটা আজকে এখানে যুব উৎসব 2025 স্বামী বিবেকানন্দ জন্মদিন উপলক্ষ হচ্ছে, তো স্বামী বিবেকানন্দ যুব সমাজের মধ্যে একদম নেশার মতো করে দিয়েছিলেন যে ভারতবর্ষের সমস্ত জাতপাত নির্বিশেষে সমস্ত মানুষকে এক জায়গায় করতে হবে। এই যে নেশা, আজকে রহমত হোসেনের নেতৃত্বে যে যুব সমাজ নেশায় মধ্যে বুঁদ হয়ে রয়েছে, কোন নেশা? মানুষের কাজ করার জন্য নেশা, এই নেশার দরকার আছে।